দর্শক, আমরা দেখছি যে শুরু থেকেই কিন্তু এবারে কিন্তু প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা যিনি রয়েছেন তার কক্ষ কিন্তু পরিদর্শন করলেন। এবারে রাখি যে রংপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সাইফুল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে এখানকার যেই নতুন যেই কার্যালয় রংপুর জেলা পরিষদ কার্যালয় তিনি কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। একটু পরে কিন্তু তিনি সাংবাদিক আলহামদুলিল্লাহ 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 মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত 12 ফেব্রুয়ারি যে প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করার পর থেকে নির্বাচনী যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশেষ করে কর্মসংস্থান, বিশেষ করে আইন শৃঙ্খলা, বিশেষ করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানুষের সামনে যে সকল আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, যে ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন খতিবদের সম্মানী ভাতা, কৃষি কার্ড, খাল খনন সহ যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি সহ আমাদের রংপুর অঞ্চল মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে। তাদের স্বপ্ন ছিল যে নির্বাচনে তারা নির্বাচিত হয়ে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করবে বিএনপির প্রতিনিধিত্ব। সেই জায়গায় আমাদের রংপুর পিছিয়ে পড়েছে বিভিন্ন কারণে। রাজনীতির যে নির্বাচনে যে ভরাডুবি, যে নির্বাচনের মধ্যে যে কারচুপির যে সবচেয়ে বড় অবস্থানটা আমাদের রংপুর থেকে শুরু হয়েছে। গুপ্ত শক্তি